প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিকে আরও সহজ ও পরিবেশ বান্ধব করার উদ্যোগ নিয়েছে বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মেকানিক্যাল টেকনোলজি বিভাগের পঞ্চম ও সপ্তম শ্রেণীর কিছু উদ্যমী শিক্ষার্থী উদ্ভাবন করেছেন সোলার চালিত ফসল ও ঘাস কাটার মেশিন। উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিসি মোটর, ধারালো ব্লেড, রিচার্জেবল ব্যাটারি এবং সোলার প্যানেল দিয়ে তৈরি এই মেশিনটি বিদ্যুৎ ছাড়া দীর্ঘক্ষণ কাজ করতে সক্ষম। শিক্ষার্থীরা জানায় এই প্রজেক্টটি তারা করেছে যেন ভবিষ্যতে কৃষি ও সৌন্দর্য রক্ষায় সহজে ব্যবহারযোগ্য একটি সাশ্রয়ী সমাধান দিতে পারে, যাতে বিদ্যুৎ না থাকলেও এটি কাজ করতে পারে এবং খরচও তুলনামূলক কম হয়। আমাদের দেশে যে অন্য যে ঘাস কাটার মেশিনগুলো আছে আর এটার ভিতরে পার্থক্য হলো যে অন্য ঘাস কাটার মেশিন একটা হলো যে বিদ্যুতের সাহায্যে চলে, আর একটা হলো যে জ্বালানির সাহায্যে চলে। আর এটার ভিতরে পার্থক্য হলো আমাদের এটা হলো সৌরবিদ্যুৎ চালিত। এখন এইটার ক্ষেত্রে ভালো স্পেসিফিকেশন হলো যে এটার আমাদের বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না আর জ্বালানি ব্যবহার হচ্ছে না। আর জ্বালানির না ব্যবহার হওয়ার কারণে জ্বালানি পোড়া গ্যাস থেকে জ্বালানি পুড়ে যে পোড়া গ্যাসটা বের হয় সেখান থেকে আমাদের পরিবেশ দূষিত হয়, আর সেটা পরিবেশ রক্ষা পাচ্ছে। ইভেন আমাদের দেশে যে বিদ্যুৎ সংকট আছে সেখান থেকে আমাদের বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না। তো এই ক্ষেত্রে দুইটা দিক থেকে আমাদের এইটা আমি মনে করবো যে এটা পরিবেশ বান্ধব, এটা সৌরশক্তি চালিত, আমাদের বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে আর জ্বালানিও সাশ্রয় হচ্ছে আর যা পরিবেশও রক্ষা পাচ্ছে। এটা গ্রাম অঞ্চলে আমাদের যে ফসলি জমি কৃষিকাজে সহজে ব্যবহারযোগ্য, আর এটা অল্প ব্যয় অল্প দামে এটা সাশ্রয় করা যাবে, ক্রয় করা যাবে। এই জন্য আমি মনে করি যে কৃষিকাজের জন্য এটা অনেক ফসলি জমি যে ধান গম ইভেন ফসলি জমি যে আমাদের চাষ করার আগে একটা আগাছা পরিষ্কার করি, যেটা আমরা যে খামারের ব্যবহারের জন্য যে আমাদের খামারের যে গরুর জন্য যে ঘাসগুলো থাকে প্রজেক্টটা তৈরি করি। তো আমরা আমাদের ডিপার্টমেন্টের প্রধান শিক্ষক স্যার ওনার কাছ থেকে আইডিয়া নিলাম, তারপরে আমরা এই প্রজেক্টটি তৈরি করছি। মূলত কাঁচামাল আমাদের বিভাগীয় প্রধান স্যারের মাধ্যমে আমরা কলেজ থেকে পাইছি এবং সবগুলো আমরা পাইনি, কিছু কিছু জিনিস আমাদের বাইরে থেকে আনতে হয়েছে। তো আমরা চাই যেন সব জিনিস এইটা পাওয়ার জন্য যেন আলাদা বরাদ্দ হয়, তাহলে আমরা সব কিছু কলেজ থেকে পাবো, আমরা আরও ভালো কিছু তাহলে করতে পারবো। অভিভাবকরা জানায় এই উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে কলমে শিক্ষার বাস্তব প্রয়োগ যেমন শিখছে, তেমনই দেশের কৃষি খাতে প্রযুক্তিগত উন্নয়নের সম্ভাবনাও তৈরি হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা যেভাবে বাস্তবমুখী উদ্ভাবনের দিকে এগিয়ে যাচ্ছে তা অত্যন্ত গর্বের। যে ইনোভেশনগুলো ওরা করছে এটা ভেরি লুক্রেটিভ এবং আমাদের দেশের জন্য এটা খুবই ভালো। এবং ওদের এই যে ইনোভেশনগুলো এগুলো কিন্তু অন্য যারা ছোটরা আছে তাদের জন্য বড় ইন্সপিরেশন হিসেবে কাজ করে। সে আমরা বাইরে থেকে অনেক জিনিস কিনি, আমরা দেশীয় এই ছোটোদেরকে ইন্সপায়ার করে ভালো কিছু পেয়ে যাচ্ছি আজকাল যতগুলো ইনোভেশন আমরা দেখলাম। সো এখান থেকে এগুলোকে কিন্তু আমরা হোমে বলি, পার্সোনাল ইন্ডাস্ট্রিতে বলি, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এগুলোকে ইনকর্পোরেট করতে পারি। সো আই থিঙ্ক যে এই জায়গাটাতে যদি গভর্নমেন্ট একটু এগিয়ে আসে সেক্ষেত্রে নতুন মেধাগুলো সুযোগ পেল, একই সাথে নতুন যারা আসতে চাচ্ছে নতুন যারা শিখতে চাচ্ছে সেখানে তারা ইন্সপায়ার হলো এবং এই কাজগুলোকে আমাদের স্বদেশের জিনিস স্বদেশেই থাকে। যেটা দেখছি সেটা হচ্ছে সোলার ঘাস কাটা মেশিন তৈরি করেছে, চমৎকার একটা ওদের উদ্ভাবন। আমার বিশ্বাস যে এদেরকে যদি সরকার পৃষ্ঠপোষকতা করে এবং বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলোও যদি করে, আমাদের দেশের ছেলে মেয়েদের চমৎকার মেধা। এবং আজকে আমি বাস্তবে যেটা দেখেছি খুবই ভালো লেগেছে, এত সুন্দর ওদের আবিষ্কার, আসলে না আসলে এখানে বুঝতেই পারতাম না। তাই ওদের এই আবিষ্কারগুলোকে ফাইন্ড আউট করে এগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে কাজে লাগাতে, তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। আমাদের বিদেশ থেকে অত যন্ত্রপাতির ধার করা লাগবে না, কারণ আমি যে 3টে আবিষ্কার দেখেছি চমৎকার, এই হাইড্রোলিক ক্রেন এবং এই ঘাস কাটা মেশিন এবং অগ্নি নির্বাপক, এইটা হাজার হাজার কোটি টাকা দিয়ে সরকার বিদেশ থেকে কেনে, কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা কত মেধাবী আপনি দেখেন, তারা এগুলো আবিষ্কার করে ফেলেছে। এত চমৎকার মেধা থাকতে আমাদের দেশে আমরা কেন যে এটি করি আমি জানি না। আমি সরকারের কাছে আহ্বান করব, এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলো যতগুলো আছে এখানেই আসলেই আপনি অনেক ধরনের আবিষ্কার পেয়ে যাবেন, যারা বিভিন্ন দেশের প্রয়োজনে যেগুলো প্রয়োজন মেশিনারি এগুলো অলরেডি তারা আবিষ্কার করে ফেলেছে। সরকার চাইলেই এটাকে ব্যবহার করতে পারে সদ্য। এই উদ্ভাবন শুধু শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতায় তুলে ধরেনি, বরং আগামী দিনে টেকসই প্রযুক্তির দিকে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছে। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম পর্ব ফাইনাল ইয়ারের পাওয়ার ডিপার্টমেন্টের ছাত্ররা সেমিস্টার একটা সাবজেক্ট আছে প্রজেক্ট তৈরি, সেই প্রজেক্টের সুপারভাইজার আমি ছিলাম, গাইড টিচার ছিলাম। ও এর আন্ডারে ওরা প্রায় 8টা প্রজেক্ট তৈরি করেছে। তার মধ্যে
দুটো প্রজেক্ট খুবই ব্যতিক্রমী হয়েছে আমারও মনে হয়েছে, এবং আমাদের অন্যান্য শিক্ষকরাও তাই মনে করেন। একটা হচ্ছে যে জ্বালানিবিহীন ফসল এবং ঘাস কাটার মেশিন। এই প্রজেক্টটাও বেশ ইউনিক। এটা হচ্ছে পুরোপুরি পরিবেশ বান্ধব। এটা চালাতে কোনো প্রকার জ্বালানি লাগে না, অর্থাৎ ডিজেল, পেট্রোল, অকটেন, বিদ্যুৎ কোনো প্রকার জ্বালানি লাগে না, ফলে এটা পুরোপুরি পরিবেশ বান্ধব। বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান জানায়, এই ধরনের প্রকল্প শিক্ষার্থীদের হাতে কলমে শেখার পাশাপাশি প্রযুক্তি বাস্তব প্রয়োগ শেখার সুযোগ তৈরি করে দেয়। আমরা চেষ্টা করব এই প্রজেক্টকে আরও উন্নত করে বড় পরিসরে প্রদর্শনের ব্যবস্থা করতে। আচ্ছা, আমরা 2025-26-এ যে অর্থবছর আসতেছে সেটার জন্য এখনো ক্রয় পরিকল্পনা শুরু হয়নি। জুলাই মাসে আমরা ক্রয় পরিকল্পনা করে এটি অধিদপ্তরে প্রেরণ করব। এটা হয়তো মোস্ট প্রবাবলি সেপ্টেম্বরের মধ্যে বাজেটটা আসতে পারে। যখন সেপ্টেম্বরে এই বাজেটটা আসবে তখন আমরা যেই পরিকল্পনা আমরা করেছি সকল শিক্ষকদের মতামত নিয়ে সেই অনুসারে যদি আমরা বাজেট পাই এবং সেই বাজেট নিলে আমরা ইনশাল্লাহ এই যে ক্রয় কার্যক্রম করব, সেই ক্রয় কার্যক্রম যদি সফলভাবে করতে পারি তাহলে আমাদের এই ব্যবহারিক ক্লাসে কোনো যন্ত্রপাতির সমস্যা হবে না বলে আমি বিশ্বাস করি। প্রযুক্তি উদ্ভাবন এবং পরিবেশ সুরক্ষায় মিশেলে বরিশাল পলিটেকনিকের এই মেশিন শুধু একটি প্রকল্প নয়, এটি হতে পারে দেশের কৃষি খাতের ভবিষ্যৎ পথ প্রদর্শক। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।